নমস্কার। যাদের বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন তাদের মে 2026 মে মাসে আপনারা আপনাদের জীবনে ঘটতে চলেছে, হতে চলেছে বা হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, সেটি হচ্ছে ঘন কালো মেঘাচ্ছন্ন কালবৈশাখীর ঝড়ের মতন জীবন। তাহলে কোন দিকটা, কোন বিষয়, কি রকম ভাবে আসতে পারে, কোন দিকে আসতে পারে বলবো অবশ্যই আপনাদের সঠিক পথ দেখানোর জন্য। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে অনুগ্রহপূর্বক আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, যা আলোকপাত বিগত দিনে করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, সব যে সমস্ত রাশিফল আলোকপাত করছি বা করেছি বা করব বা ভবিষ্যতেও করব, সবই কিন্তু আমি এই গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। কিন্তু শেষ কথাটি বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। এই প্রোগ্রামটি দেখার উদ্দেশ্য হচ্ছে এই মে মাসে আপনারা কি করবেন, কি করবেন না, কোন কোন দিকে সচেতন থাকতে হবে, জীবনটা কিভাবে পরিচালিত করতে হবে, তা একটা দিক। এর বেশি কিছু নয়, কারণ এই প্রোগ্রামটি যে আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে তা কিন্তু সম্ভব নয়। এই প্রোগ্রামটি আপনাকে সাহায্য করবে চলার পথের একটা দিক দেখানোর জন্য। তারপরে এই প্রোগ্রামটি আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে দেবে সেটা কিন্তু সম্ভব কখনোই নয়, কারণ ব্যক্তি হরোস্কোপটা বিচার করা অনিবার্য এবং আবশ্যক, তাই তার সাথে। সেই পরিপ্রেক্ষিতে বৃশ্চিকের অধিপতি মঙ্গল, সে 11 তারিখ পর্যন্ত থাকছে আপনার পঞ্চম ভাবে। 11 তারিখের পর 11 তারিখে মঙ্গল তার মূল ত্রিকোণে আপনার ষষ্ঠ ভাবে প্রবেশ করবে, মঙ্গল স্বক্ষেত্রে। এবার পঞ্চম ভাবে থাকছে শনি, মঙ্গলযুক্ত অবস্থা 11 তারিখ পর্যন্ত শনি থাকছে। শনি আবার নিজের নক্ষত্র থেকে বুধের নক্ষত্রে প্রবেশ করবে 17ই মে। রাশি বা লগ্নের 4th স্তরে থাকছে রাহু নিজের নক্ষত্রে। রাশি বা লগ্নের ষষ্ঠ ভাবে থাকছে রবি, যে রবি 14ই মে সপ্তম ভাবে প্রবেশ করবে। রাশি বা লগ্নের ষষ্ঠ ভাবে বুধ থাকছে, যে বুধ 14ই মে সপ্তম ভাবে প্রবেশ করবে। সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবে 28শে মে। কে? বুধ স্বক্ষেত্রে আসবে 28শে মে। এইদিকে সপ্তম ভাবে শুক্র স্বক্ষেত্রে আছে। এই শুক্র 14ই মে অষ্টম ভাবে প্রবেশ করে যাবে। এইদিকে অষ্টম ভাবে ডাইরেক্ট অবস্থায়, গতিমান অবস্থায় দেবগুরু বৃহস্পতি রয়েছেন। এদিকে দশম ভাবে কেতু নিজের নক্ষত্রে রয়েছে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে, দেখতে পাবো, সব সার্বিক ইন জেনারেল সকল উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, প্রোগ্রামটি পুরোপুরি কন্টিনিউ করার পূর্বে ছোট্ট কয়েকটা কথা বলি। জানি এটা আপনাদের কাছে অনেকটাই হয়তো গ্রহণযোগ্য হবে না, কিন্তু আবার বলাটা উচিত, সেটা আমি বলবো। দেখুন, আমি যে প্রোগ্রামগুলো করছি সম্পূর্ণ কিন্তু আপনাদের জন্য, কারণ আমি অন্তর মনন হইতে চাই যে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, বিপদ মুক্ত থাকুন, শান্তিতে জীবনযাপন করুন, বিপদগুলোকে আগাম বুঝে সেই অনুযায়ী জীবনটাকে পরিচালিত করুন। আপনারা কোন পথে যাবেন, এই একটা পথ, এই একটা পথ, আপনারা এইটা ভালো সঠিক পথ, আমি এই পথ সবসময়ের জন্য এই পথটা আপনাদেরকে দেখিয়ে থাকি। আমি বলে থাকি যে এই পথে যাবেন না, এই পথে আপনাকে কাটা দিলাম। তাহলে কোনটা সঠিক পথ আর কোনটা বেঠিক পথ সেটাকে বলার চেষ্টা বারবার করি। দেখুন, ভালো সময়, ভালো পজিটিভিটি জীবন লাভ করার জন্য সমস্ত প্যারামিটার গুলোকে কিন্তু একসাথে ভালো হতে হয়। তার সাথে দশা অর্থাৎ মহাদশা অর্থাৎ বর্তমান দশা ভালো হতে হবে, তবেই ভালো ফল পায়। কিন্তু খারাপ হওয়ার জন্য বা খারাপ মুহূর্ত পাওয়ার জন্য, খারাপ সময় হওয়ার জন্য যে কোনো একটা প্যারামিটার যদি একটু গন্ডগোল হয়, সমস্ত ঘরের কাছের মতন কিন্তু ভেঙে যায়।
তাই আমি প্রোগ্রামের মধ্য দিয়ে প্রতি মুহূর্তে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে জীবনে চলার পথে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে হবে, গাইডেন্স নিতে হবে, সঠিক পথটা আপনাকে দেখতে হবে। আপনারা অনেকেই আমি দেখেছি বিগত আমার অভিজ্ঞতায় যে আপনারা হয়তো 4 বছর আগে 3 বছর আগে কারো কাছ থেকে একবার কনসালটেন্সি নিয়েছেন, আর নেননি। নয়, ধরুন আপনারাও ডাক্তার দেখালেন, ডাক্তার মশাইরা কিন্তু বারবার বলেন যে 3 মাস বা 2 মাস পর আরেকবার আসবেন চেক আপ করানোর জন্য, তাই তো? ঠিক তেমন এখন দেখছি গোচরের গ্রহ অবস্থান একরকম আছে, এক সপ্তাহ পর দেখবেন একরকম থাকবে না, পাল্টে যাবে। হাতের পজিশন একরকম আছে, একদিন পরে বা 2 দিন পর এক সপ্তাহ পর দেখবে হাতের পজিশন একরকম নেই, পাল্টে গেছে। তাই আমাদের জীবনের প্রতি মুহূর্তে কিন্তু আমাদের সময়ের সাথে সাথে কর্মের ভাইব্রেশন অনুযায়ী কিন্তু আমাদের আগাম সতর্কতার স্বরূপ বিভিন্ন রকম চিহ্ন সংকেত আমাদেরকে দিয়ে থাকে সময়, যেটা আমরা অদৃশ্য রূপে থাকে সেটা বুঝতে হবে। তাদের শাস্ত্র পড়তে হবে, শাস্ত্র যা শাস্ত্রকার বা শাস্ত্র পড়েন তারা জানেন জীবনটা কিভাবে চলতে হয়। তো একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের উদ্দেশ্য আপনাকে সঠিক গাইডেন্স করা, কোনটা ঠিক কোনটা ভুল এই পথ দেখানো, সেই পথ অনুযায়ী আপনাদের পথ চলা, সে জীবনটা পরিচালিত করতে পারলে অনেক বিপদ, অনেক কঠিনতম জীবন থেকে মুক্ত অটোমেটিক আপনারা হতে পারবেন। তাই যদি মনে করেন একবার কনসালটেন্সি নেওয়াটা অত্যন্ত প্রয়োজন, একবার কনসাল্ট নিতেই পারেন, এবং একবার নেওয়ার পর 6 মাস পর পর, 3 মাস পর পর বা 1 বছর পর পর কনসালটেন্সি নেওয়াটা আমি মনে করি উচিত, তার জীবনের চলার পথটাকে সুন্দরভাবে একটা দিশা পাওয়ার জন্য। আমি বাবার বলি যে গোচর আপনাকে সাহায্য করে, গোচর কিন্তু ভাগ্য পরিবর্তন করায় না। গোচর আপনাকে সাহায্য করে ব্যক্তিগত হরোস্কোপে D1, D9, ডেকান, দশমাংশ, ষষ্ঠাংশ, গ্রহদের বলবত্তা, গ্রহদের ডিগ্রি, গ্রহদের অবস্থান, নবতার চক্রম, স্বর্ণালী চক্রম, অনুসর্বর্গ, এবং এই লগ্ন রাশি সাপেক্ষে যে সাপোর্টিং প্ল্যানেট পজিশন, কোন শুভ যোগ আছে কিনা, কোন অশুভ যোগ আছে কিনা সেগুলোকে ইন্ডিকেট করা, গ্রহদের অবস্থান ভিত্তিক কিরকম ভাইব্রেশন দিচ্ছে, লগ্নপতি কিরকম পজিশন, সমস্ত কিছুগুলো ভালো করে হাতের সাথে গোচরের এবং ব্যক্তিগত হরোস্কোপের ট্যালি করা, কিরকম পজিশন রয়েছে সবগুলো এক জায়গা করেই কিন্তু ব্যক্তিগত একটা ফল কিন্তু আসে, নচেত সে ফলটা পাওয়া কিন্তু দুষ্কর। তাই কারো হয়তো বললে আমার বৃশ্চিক রাশি বলে দিলেন, তো বৃশ্চিক রাশি 100 কোটি মানুষের বৃশ্চিক রাশি হতে পারে, 1000 1 লক্ষ মানুষের বৃশ্চিক রাশি হতে পারে, সবাই একরকম ফল পায়? দেখুন তো, ভেবে দেখুন তো, বা একটু খোঁজ করে দেখুন তো। দেখুন আপনার পরিবারই দেখুন না, হয়তো আপনার বৃশ্চিক, আপনার হাজবেন্ডের বৃশ্চিক, কিন্তু একরকম ব্যক্তিত্ব নন, বা আপনার বৃশ্চিক আর সন্তানের বৃশ্চিক, একরকম ব্যক্তিত্ব নন। তাহলে বৈপরীত্য প্রতি মুহূর্তে পরিবর্তনশীল হয়, কারণ ডিপেন্ড করে ব্যক্তিগত হরোস্কোপের অন্যান্য গ্রহ অবস্থানের পরিপ্রেক্ষিতে হাতের পজিশন অনুযায়ী। তার জন্য ব্যক্তিগত হরোস্কোপটি ভালো করে কনসালটেন্সি নেওয়াটা প্রয়োজন রয়েছে। এবার আসি মূল প্রোগ্রামে। দেখুন আমি বলবো লগ্নপতি অবস্থানটা বলবো। লগ্নপতি রাশিপতি হচ্ছে আপনার কে? মঙ্গল। সে পঞ্চম ভাবে শনিযুক্ত অবস্থায় থাকবে 11 তারিখ পর্যন্ত। তো সেই পরিপ্রেক্ষিতে এবং বুধ আপনার মঙ্গলের ঘরে রয়েছে, পরে পুরো মঙ্গলটা পুরো মূলত্রিকোণে পাস করবে 11 তারিখের পর, শনিযুক্ত অবস্থা রয়েছে। কোন প্রকার সব জানবে যে মঙ্গল যদি কোন প্রকার শনিযুক্ত অবস্থায় থাকে, শনি সাথে দৃষ্টি অবস্থান করে, বা কোনো প্রকার দশা যদি একটা ভালো না থাকে, যদি বুধ ভালো না থাকে, দ্বিতীয় প্রতি যদি বৃহস্পতি ভালো না থাকে, যদি বৃহস্পতি শনি যদি আপনার পজিটিভিটি ভালো না থাকে, তাহলে হঠাৎ সিদ্ধান্ত, ভুল ট্র্যাকে, ভুল দিশায় আপনাকে পরিচালিত করাবে। দেখুন এখানে আমি বলবো যে বৃশ্চিকটা কি বলুন তো, যেহেতু উল্টো দিকের ঘরটা হচ্ছে শুক্রের ঘর, বিষর ঘর, শুক্র সক্ষেত্র থাকবে 14 তারিখ পর্যন্ত। তাহলে কি হতে পারে, হয়তো বৃশ্চিকের মানুষরা যেহেতু মঙ্গলের অধীনে থাকছে, তাহলে রাগ, ক্রোধ এইগুলোকে, এবং হয়তো আপনি আপনার বন্ধু বান্ধব আছে, জীবন সঙ্গী আছে তো, তাহলে আবার রাগ ক্রোধটাকে হয়তো আপনি কি বলেন বন্ধু বান্ধবের সঙ্গে একটা দুটি ইয়ার্কি ছলে শুরু হলো, কিন্তু সেটা আস্তে আস্তে বৃদ্ধি হতে হতে এমন একটা জায়গায় চলে যাবে যা এক প্রকার বিধ্বংসী রূপে কথাবার্তার সম্ভাবনা, বা এক প্রকার একটা রাগাত্মক একটা অত্যন্ত রাগ ক্রোধ এবং অত্যন্ত স্পষ্ট কর্কশ কথাবার্তার প্রতি বেড়ে যাওয়া, এইরকম টেন্ডেন্সি কিন্তু এই মাসে কিন্তু 11 তারিখ পর্যন্ত খুব রয়েছে।
11 তারিখ পর্যন্ত আপনার রাগ, ক্রোধ, জেদ, ইগো এবং অত্যন্ত কথাবার্তার প্রতি সচেতন না থাকা, যত্নবান না থাকা বা কোনো বিতর্কিত কথাবার্তা এমনভাবে বলে হঠাৎ বলে ফেলা, তার থেকে সমস্যা সৃষ্টি হওয়া এবং সেটা এর থেকে বিতর্কিত কথাবার্তা বলার সম্ভাবনা থেকে যে কি হতে পারে সেটা আর আমি বললাম না। তাই আপনাদের উচিত, আমি আপনাদেরকে অনুরোধ করব, সাজেশন দেব, বলবো যে এই 11 তারিখ পর্যন্ত বিতর্কিত কথাবার্তা, বিতর্কিত রাগ, ক্রোধ, জেদ তাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করুন, না হলে কিন্তু সমস্যায় আপনি পড়ে যাবেন। এরপরে কি হবে, যখন মঙ্গল যখন ষষ্ঠপতি যাবে, মধ্যপতি যাবে, তখন একটা হিডেন বা গোপনীয় একটা মানসিক টেনশন, মানসিক হতাশা, মানসিক ডিপ্রেশন আপনার মধ্যে কিন্তু বিরাজমান থাকবে। আবার এইদিকে কি উল্টো দিকে যে শুক্র সক্ষেত্রে আজ সপ্তম ভাবে আছে, একে প্রথম যেহেতু শুক্র সপ্তম ভাবে 14 মে পর্যন্ত থাকবে, প্রেম প্রীতি, ভালোবাসা, রোমান্টিসিজম আপনার মধ্যে অবশ্যই শুক্র দেবে। কারণ শুক্র ডাইরেক্ট দৃষ্টি করছে আপনাকে, প্রেম প্রীতি দেবে, ভালোবাসা দেবে, রোমান্টিসিজম দেবে। ইভেন যদি কারো হরোস্কোপে শুক্র যদি দেখো, শুক্র মঙ্গল যুক্ত প্লাস বুধ যুক্ত প্লাস রাহু যুক্ত অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল ভাবে কিন্তু শো করছে। যদি এটা করে ফেলে, এই অবৈধ সম্পর্ক, যদি এরকম সম্পর্কের মধ্যে আপনি আবদ্ধ হয়ে যান, তাহলে কিন্তু শনি যখন বক্রী হবে জুলাই মাসের নাগাদ, তার 1 সপ্তাহ আগের থেকে কিন্তু আপনার এই এখনকার আজকের করা কর্ম আগামীকালে সেটা ভবিষ্যৎ হয়ে আপনার জীবনে হয়তো ক্ষতি হতে পারে। তাই এই অবৈধ সম্পর্ক মধ্যে না যাওয়াটাই বেটার। কিন্তু কিন্তু যারা প্রেম প্রীতির সঙ্গে যুক্ত আছেন, ভালোবাসায় যুক্ত আছেন, তাদের জন্য অত্যন্ত ভালো অবশ্যই বলা যায়। বিশেষ করে বলবো, আপনার রাগ, ক্রোধ, জেদ, ইগো, হঠাৎ সিদ্ধান্ত এবং মনের মধ্যে অহেতুক গোপন টেনশন, হতাশা, ডিপ্রেশন, এইগুলো যতটা পারা যায় নিয়ন্ত্রণ বা চেষ্টা করুন দমন করার। না হলে আপনার সেই কালবৈশাখী ঝড়ের মতন একটা মেঘাচ্ছন্ন মন বা মানসিকতা আপনাকে পুরো মাসটা ধরেই কিন্তু ঘিরে ধরবে। যাদের হরোস্কোপে বৃহস্পতি, শনি এবং অবশ্যই কিন্তু মঙ্গল ভালো পজিশন থাকবে, সাবজেক্ট দশা যদি ভালো থাকে, তারা এই রকম পরিস্থিতি থেকে বা কালবৈশাখী ঝড়ের থেকে তারা অবশ্যই তারা রক্ষা পাবে, বেরিয়ে আসতে পারবে। তাই একজন অ্যাস্ট্রোলজার হিসেবে আমার কর্তব্য আপনাকে এই কথাগুলোকে বলা, এই কারণেই যে আপনি এই পথে যাবেন না, এগুলোকে দমন করুন। কারণ দেখুন, 11 তারিখ পর্যন্ত মঙ্গলের সাথে কেতু লগ্নপতির সাথে কেতু একটা 6-8 কম্বিনেশন রয়েছে। একটা একটা অজানা কোনো ভয়, অজানা টেনশন, একটা অতিরিক্ত পরিমাণে একটা নেগেটিভ একটা বাতাবরণের মধ্য দিয়ে আপনাকে প্রতি মুহূর্তে নিয়ে যাবে। চেষ্টা করুন এই জায়গাগুলোকে রিমুভ করা বা দমন করা। পারলে বেশি করে আপনারা বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, অবশ্যই বগলামুখী জপ পাঠ করুন, অবশ্যই শ্রীরামচন্দ্র জপ পাঠ করুন, হনুমানজির পাঠ করুন বা বই পড়ুন। আপনারা অবশ্যই শিব পুজো করুন, দুর্গা স্তোত্রম পাঠ করুন, আপনারা অবশ্যই দক্ষিণাকালী পুজো করুন, শনি পুজো করুন। এগুলো মানে আধ্যাত্মিকতা, ধ্যান, মেডিটেশন অবশ্যই করুন। প্রতি মুহূর্তে আধ্যাত্মিকতার মধ্যে নিজেকে ডুবে রাখার চেষ্টা করুন, তাহলে অনেকটা নেগেটিভিটি থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। অবশ্যই একটা খুব মূল্যবান একটা বলবো, যদি পারেন, যদি আপনার দীক্ষা নেওয়া থাকে, গুরু দীক্ষা নেওয়া থাকে, তাহলে অবশ্যই নরসিংহ দেবের বীজ মন্ত্র মনে মনে 108 বার পাঠ করুন প্রতিদিন সকালে স্নান করে উঠে। দেখুন আপনার অবশ্যই ভাইব্রেশনের জন্য অনেক বিপদ থেকে মুক্ত হতে পারবেন। এই কথাগুলো মেনে চলুন, ভালো দিন অবশ্যই পাবেন। যদি মনে করেন ব্যক্তিগত হরোস্কোপটি বিচার করাতে চান, কারণ এটা ইন জেনারেল বললাম, ব্যক্তিগত ভাবে কিরকম পজিশন আসবে, কারণ এটা একটা ডিস্ট্রিক্টে হাজার মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, সবাই একরকম ফল পাবে তা কখনোই সম্ভব নয়। যদি মুখের ব্যক্তিগত হরোস্কোপ বিচার করাতে চান, কনসালটেন্সি নিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার আসনটিকে সুরক্ষিত রাখার জন্য বুকিং অবশ্যই করতে পারেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো পেট সংক্রান্ত জায়গায় ভীষণ সাবধান। সেটা হয়তো লিভার হতে পারে, সেটা হজম প্রক্রিয়া হতে পারে। এছাড়া বলবো ইলেকট্রিক জাতীয় বিষয় বা শারীরিক কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে শো করছে। স্পিডে কোনো কিছু করবেন না, তাড়াহুড়া করবেন না, ধীরে সুস্থে করুন। এছাড়া বলতে পারি এখানে নার্ভ বা স্নায়ু সংক্রান্ত জায়গাও বেশ
সমস্যা বহুল। তলপেটের নিচটা পেট সংক্রান্ত জায়গা ভীষণ সাবধান থাকুন। থাইরয়েড, অর্থোপেডিক আর্থারাইটিস, কোষ্ঠকাঠিন্য, পায়খানা ক্লিয়ার না হওয়া, এই জায়গাগুলো বেশ ভাবে সচেতন থাকতে বলছি। যদি মনে হয় অবশ্যই আপনারা গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এখানে বলবো দেখুন সপ্তমপতি ডাইরেক্ট আপনাকে দেখছে, তাহলে প্রথম 14 দিন স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অবশ্যই রোমান্টিসিজম, প্রেম প্রীতি, ভালোবাসা, মোহ, কামনা বাসনা অত্যন্ত বৃদ্ধি ঘটাবে যদি সাবজেক্ট টু আপনার শুক্র, আপনার বৃহস্পতি, শনি, মঙ্গল কেমন পজিশন রয়েছে। যদি ভালো থাকে, দশা ভালো চলে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা অত্যন্ত ভালো কিন্তু হবে প্রথম 14 দিন, অবশ্যই বলতে পারি। এছাড়াও বলতে পারি প্রথম 14 দিন আপনার পরিবারে কোনো নতুন নিত্য নতুন কোনো আইটেম, নিত্য নতুন বস্তু, দ্রব্য, শৌখিনত্ব কোনো জিনিস অবশ্যই আসতে পারে। প্রবলেমটা হচ্ছে সন্তানকে নিয়ে, প্রবলেমটা হচ্ছে মাকে নিয়ে। হ্যাঁ, আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ কোনো মাতা, মাতৃ রিলেটেড কোনো ব্যক্তি থাকলে, মাতা হয়তো নিজে মাও হতে পারে, শাশুড়ি মাও হতে পারে, মাসিমাও হতে পারে, কাকিমাও হতে পারে, জেঠিমাও হতে পারে, পিসিমাও হতে পারে। যদি বয়স যদি বেশি হয়ে থাকে ও কমপক্ষে 60-62, 66 উপরে বয়স, 70 উপরে বয়স, তার অবশ্যই ভীষণভাবে কিন্তু শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান বা ডক্টর দেখাবেন। সাবজেক্ট টু তার হরোস্কোপে তার হাতের গ্রহ অবস্থান কিরকম রয়েছে, কারণ এটা আমি শুধুমাত্র গোচরকে ভিত্তি করে বলছি, জানি না তার হরোস্কোপ কেমন, আপনার হরোস্কোপটি কিরকম, নির্ভর করছে তার ব্যক্তিগত হরোস্কোপ, হাতের পজিশন। এখানে যেটা প্রবলেম হচ্ছে সন্তান নিয়ে। হ্যাঁ, যদি পঞ্চমে মঙ্গল শনি একই সঙ্গে থাকবে 11 তারিখ পর্যন্ত, তারপরে শনি যখন নিজের নক্ষত্র ছেড়ে বুধ নক্ষত্র, অষ্টমপতি নক্ষত্রে প্রবেশ করে যাবে, মঙ্গলের সাথে কেতু একটা 6-8 কম্বিনেশন রয়েছে, সন্তানের সাথে কিন্তু ভীষণ দ্রুত বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, বিশেষ করে মন মানসিকতার জন্য। সন্তান যে বয়সী হোক হয়তো, এবং এটাও হবে প্রথম থেকে বলতে পারবো অলরেডি শুরু হয়ে গিয়েছে, যখন যবে থেকে মঙ্গল শনি একসঙ্গে যুক্ত হয়েছে বিগত প্রায় 15 আগের থেকে, আমি বলতে পারি সন্তান নিয়ে ভীষণ চিন্তা, ভীষণ উদ্বিগ্ন। এমন সন্তান হয়তো 10 বছর বয়স, এমন ভাব করছেন, এমন চিন্তা করছেন, এটাই মনে তার শেষ জীবন, শেষ সময়, আর তার জীবন তৈরি করার সময় তার নেই, এটাই বুঝিস তার লাস্ট কেরিয়ার, আর কেরিয়ার হবে না তার, এটাই শেষ পড়াশোনা নয়, এরকম নয়। সন্তান দেখা গেল 10 বছর বয়স, এখন তার বহু জীবন বাকি আছে, বহু সময় বাকি আছে, তার অনেকটা এগোতে হবে, তার অনেকটাই তার এগিয়ে যেতে হবে, তার পড়াশোনা অনেকটা দূর আছে, কিন্তু আপনি এমন চিন্তা করছেন সন্তানের বুঝি তার এইটাই শেষ কেরিয়ার, বা এখানে এরপরে সে এগোতে পারবে না, তার জীবনে কিছু হবে না, এরকম ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসুন। অহেতুক দুশ্চিন্তা করছেন এই একটা। আরেকটা হতে পারে সন্তানের সাথে আপনার কথা মানসিকতার বিচ্ছেদ বা তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি, এই জাতীয় বিষয়, যে কোনো বিষয় নিয়ে হয়তো আপনি যেরকম চাইছেন সন্তান সেরকম চাইছে না, সন্তান যেটা চাইছে আপনি সেটা চাইছেন না, দুজনের মধ্যে কোথাও না কোথাও একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা দেবে, তার ফলে কি হবে, একটা দূরত্ব বা চিজ তৈরি হতে পারে। সেই জায়গাটা সব সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটাও ভালো করে আপনাকে ওভারঅল দেখতে হবে, বুঝতে হবে সন্তান কি চায়। হ্যাঁ, এখানে সন্তান যদি ভুল পথে যায়, সঙ্গ দোষে মিশে খারাপ পজিশনে চলে যায়, তাহলে অবশ্যই কনসালটেন্সি আছেন, কনসাল্ট নিতে হবে, কারণ এটা আমি শুধুমাত্র গোচরকে ভিত্তি করে বলেছি, ব্যক্তিগত হরোস্কোপে আপনার সন্তানের হরোস্কোপটি কি করে রয়েছে তা আমি বলতে পারবো না, তাই সে তার হরোস্কোপটি কাউকে দিয়ে বিচার করে দিতে হবে, সত্যি কি এরকম প্রবলেম তার জন্য আসবে, যদি আসে তাহলে কি করা উচিত, বা নাও আসে যদি আসতে পারে তাহলে কি করা, কিভাবে চলতে হবে, এইগুলোকে পরপর বুঝে আপনাকে পথ একটা নির্ধারণ করতে হবে। দেখবেন 15 তারিখের পর থেকে দেখবেন, এটাও বলতে পারি সংসার জীবনের ক্ষেত্রে 15 তারিখের পর একটা ওল্ড এজ প্ল্যানিং আসবে। কিরকম বলুন তো, যে হয়তো কোনো জমি জমা কিনলেন, ঘর বাড়ি কিনলেন, বা আপনি কোনো কাগজপত্র তৈরি করলেন, লিগা কাগজপত্র, কোনো জমি জমা ভাগাভাগি করে দিলেন ছেলে মেয়েদের মধ্যে, অথবা আপনি কোনো লিগাল কোনো প্রসেসের মধ্য দিয়ে চললেন। এমনিতে মঙ্গল যখন ষষ্ঠ ভাবে পাস করবে তখন লিগাল প্রসেস আসবে, মানে আইনগত বিষয় তৈরি হবে, আইনগত সমস্যা তৈরি হবে। কিরকম, সেটা জমি জমা হতে পারে, প্রপার্টি হতে পারে, জমি জমা, প্রপার্টি, ঘর বাড়ি, পুরনো কোনো বাড়ি, পুরনো কোনো জমি, এই সংক্রান্ত বিষয় অলরেডি শনি মঙ্গলের যোগী কিন্তু সে তৈরি করছে, এবং সেটা তীব্রতা কিন্তু 14 তারিখের পর থেকে, 11 তারিখের পর থেকে সেটা আরো বাড়িয়ে দেবে। তা এটা হতে পারে, সেটা যদি আপনার এক
কথা বলবো আইন সংক্রান্ত, এক কথা বলবো কি বলবো যে আইন সংক্রান্ত, এক কথা আইন সংক্রান্ত জায়গায় কিন্তু গন্ডগোল রয়েছে। যদি আপনার মঙ্গল, আপনার নবমপতি চন্দ্র, বৃহস্পতি শনি এবং অবশ্যই রবি যদি ভালো না থাকে, তাহলে আইনগত সমস্যা জড়িয়ে মানসিক টেনশন, হতাশা, ডিপ্রেশন বাড়িয়ে দিতে পারে। তাই আইনগত বিষয়টাকে ভালো করে বুঝতে হবে। যদি মনে হয় তাহলে অবশ্যই যে কোনো একজন ব্যক্তির কাছ থেকে কনসাল্ট নিতে হবে। কনসালটেন্সি কোন কনসালটেন্সি? যে কোনো লয়ারের কনসালটেন্সি, লয়ারের মাধ্যম দিয়ে কনসাল্ট নিতে হবে। কনসালটেন্সি নিয়ে আপনাকে সেই আইন অনুযায়ী যে পদক্ষেপ, একজন লয়ার জানেন কিভাবে একটা আইনকে ট্যাকেল করতে হয়, সেই অনুযায়ী কিন্তু আপনারা পদক্ষেপ নিন। কিন্তু বলবো আইন সংক্রান্ত জায়গা কিন্তু রয়েছে। এছাড়াও এমন হতে পারে ঋণ সংক্রান্ত জায়গা, ধার সংক্রান্ত জায়গা রিলেটেড বিষয় ক্ষেত্রে টেনশন, ডিপ্রেশন বা ঘন কালো মেঘাচ্ছন্ন কালবৈশাখীর ন্যায় জীবনটা হয়তো ঘিরে ধরতে পারে। তাই ঋণ ধার সংক্রান্ত বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে প্রথম 14 দিন অত্যন্ত ভালো, তারপরেও ভালো হবে। সেক্ষেত্রে নো ডাউট আমি কোনোরকম দেখতে পাচ্ছি না খারাপ কোনো পজিশন। কিন্তু হ্যাঁ, আপনার রাগ, ক্রোধ, আপনার স্পষ্ট কথাবার্তার প্রতি এবং অবৈধ সম্পর্ক যদি থেকে থাকে বা হয়ে যায়, তা সেই ক্ষেত্রে অনুযায়ী কিন্তু সমস্যা আসতে পারে। এই একটা। আর মাতৃতুল্য ব্যক্তিবর্গের জন্য কিন্তু সমস্যা ফেস করতে হতে পারে। তাই সেই জায়গাটাও কিন্তু অবশ্যই আপনাকে ওভারঅল ঠিক করতে হবে বা বুঝতে হবে যে কিরকম রয়েছে। মা যদি বয়স্ক অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ থাকে, তো অবশ্যই ডক্টর দেখাবেন, চিকিৎসা করাবেন। গেল। আর এছাড়া বলবো যে শত্রু, মানে গোপনীয় শত্রু বা ঈর্ষাপরায়ণ শত্রু বা গোপনীয় শত্রু, ঈর্ষাপরায়ণ শত্রু বা কিছু এমন থাকে না যে যেহেতু তৃতীয় পতি হচ্ছে শনি মঙ্গলযুক্ত অবস্থায়, চতুর্থ ভাবে রাহু আছে এবং অবশ্য দশম ভাবে কেতু আছে নক্ষত্রে। তো যদি একটা এবং চতুর্থে যদি কোনো কারণে শনি যদি নেগেটিভ থাকে, তবেই শনি, মঙ্গল, রাহু, কেতু অবস্থান করে, তাহলে বাস্তু দোষে পরিপূর্ণ হয়। তাহলে বাস্তু অলরেডি আপনার জন্মকুণ্ডলীতে বাস্তুদোষ রয়েছে, তাহলে তার সেই প্রভাবটা কিন্তু বাড়িয়ে দেবে। তার ফলে কি হলো, বাস্তুদোষের জন্য পরিবারে অনেক অশান্তির বা ধার দেনা, ঋণগ্রস্ত হওয়া, অশান্তির পরিবেশ, ছেলেমেয়ের মধ্যে, সন্তানদের মধ্যে একটা বিচ্ছেদ তৈরি হয়ে যাওয়া, সেই হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বাড়ি থেকে দূরে থাকা, বাড়ি থেকে দূরে যাওয়া, সেটা প্রবল শো করছে, সেটা কর্মসূত্রে হোক বা চাকরি সূত্রে হোক বা ব্যবসা সূত্রে হোক, সেটা কিন্তু বেশ শো করছে। স্বামী স্ত্রীর মধ্যে বললাম ভালো, সন্তান নিয়ে টেনশন থাকবে, মাতা তুল্য ব্যক্তিকে নিয়ে খুব টেনশন থাকবে। এছাড়া বলতে পারি কোনো প্রপার্টি পাওয়া, যদি আপনার খরচ করে বৃহস্পতি, রবি, শনি, মঙ্গল, অবশ্যই আপনার শুক্র যদি ভালো থাকে, তাহলে প্রপার্টি পেতে পারেন। জমি জমা, ঘর বাড়ি বা আইনগত বাড়িটা বিক্রি করে নতুন বাড়ি কিনলেন বা জমি কিনলেন, সেই টাকা দিয়ে হয়তো কোনো কাজে লাগালেন, সেরকম কিছু অবশ্যই আপনি পাবেন। এছাড়া মা বাড়ির দিক থেকেও কিন্তু কোন রকম, যেহেতু মঙ্গল যখন আপনার হরস্কোপে যদি মঙ্গল খারাপ থাকে ব্যক্তিগত হরস্কোপে, তাহলে মা বাড়ি সংক্রান্ত দিক থেকেও কিন্তু সমস্যা আসতে পারে, সেটার দিক খেয়াল রাখুন। আরেকটা কথা বলবো, যেহেতু আপনার এখান থেকে কি পঞ্চমে শনি আছে, পরে বুধের নক্ষত্রে আসবে, মঙ্গল এক জায়গায় যুক্ত অবস্থা আছে, তার উল্টো দিকে দৃষ্টি করছে বুধের ঘরে কে, শনি মঙ্গল। তাহলে 11 তারিখ পর্যন্ত সন্তানের যে, যদি আপনার সন্তান ছেলে হয় তাহলে তার বউ, আর যদি মেয়ে হয় তার জামাই, তাদের সাথেও কিন্তু আপনার কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হতে পারে। তো সেই জায়গাটাও আপনাকে ওভারঅল শান্ত থেকে বুদ্ধিমত্তা প্রয়োগ করে আপনাকে ট্যাকেল করতে হবে। যাই হোক, সংসার জীবনে আরো অনেক কিছু বলা যায়, সেটা বললাম না। আমি এর পরে এই বৃশ্চিকের জন্য, মে মাসের জন্য বিস্তারিত বড় বড় আকারে কর্মজীবন, অর্থনৈতিক জীবন আলোকপাত করব। এর পরের পার্টে, দ্বিতীয় পার্টে বৃশ্চিকের জন্য কর্মজীবন ও অর্থনৈতিক জীবন বড় আকারে আলোকপাত করব। তার জন্য অবশ্যই আপনাকে পরের পার্টটি দেখতে হবে, কারণ এখনো অলরেডি একটা বড় প্রোগ্রাম হয়ে গিয়েছে। তাই পরের পার্টটায় কর্মজীবন, অর্থনৈতিক জীবন আমি অবশ্যই আলোকপাত করব, সেটি মে মাসের মধ্যেই করব এবং অর্থ তাড়াতাড়ি করব। তাই আপনারা নিজেদের রাগ, ক্রোধটাকে, সিদ্ধান্তটাকে ঠিকভাবে নিয়ে নিজের কথাবার্তার প্রতি নজর রেখে আর বিতর্কিত কথাবার্তা থেকে যতটা পারা যায় নিজেকে দূরে রেখে যদি চলতে পারেন, তবেই কিন্তু ভালো থাকতে পারবেন। নচেত কিন্তু সমস্যা কালবৈশাখী ঝড়ের মতন জীবনটা হয়তো নিয়ে আসতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।